আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম, চারিদিকে চা বাগান। আর তার মাঝেই লুকিয়ে আছে এক অসহায় পরিবারের গল্প, যেখানে প্রতিটা দিন ছিল সংগ্রামের। খাবারের অভাব, অনিশ্চয়তার অন্ধকার, আর ভবিষ্যৎ ছিল সম্পূর্ণ অজানা। নমস্কার দর্শকবৃন্দ, এসএ নিউজ পশ্চিমবঙ্গের পর্দায় আপনাদের স্বাগত। আজ আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার গরুবাথান এলাকার এক প্রত্যন্ত গ্রামে। যেখানে একটি অসহায় পরিবারের জীবনে ঘটছে একের পর এক পরিবর্তন। আপনারা এর আগের প্রতিবেদনে দেখেছেন এই পরিবারের করুণ অবস্থা, খাবারের অভাব, চরম আর্থিক সংকট, যেখানে প্রতিদিনের জীবনযাপনই ছিল এক বড় লড়াই। এরপর দ্বিতীয়বারের জন্য সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারকে প্রদান করা হয় খাদ্য সামগ্রী, যা তাদের জীবনে নিয়ে আসে কিছুটা স্বস্তি। আর আজ তৃতীয়বারের জন্য আবারও এই পরিবারে পৌঁছে গেছেন সেবাদাররা। নিয়ে এসেছেন চাল, ডাল, তেল, আটা, চিনি সহ একটি পরিবারের প্রয়োজনীয় সমস্ত খাদ্য সামগ্রী। বারবার এই সহায়তা প্রমাণ করছে এটি শুধুমাত্র একবারের উদ্যোগ নয়, বরং একটি ধারাবাহিক মানবিক প্রচেষ্টা। আজ এই পরিবারের মুখে ফুটেছে হাসি, যেখানে এক সময় ছিল শুধু কষ্ট আর অনিশ্চয়তা। আজ সেখানে রয়েছে ভরসা আর নতুন আশার আলো। প্রতিবেশীরাও জানাচ্ছেন আগে এই পরিবার খুব কষ্টে ছিল, কিন্তু এখন তারা অনেকটাই স্বস্তিতে আছে। সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান আজ শুধু একটি পরিবার নয়, এভাবে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে এনে দিচ্ছে নতুন দিশা। যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। নমস্কার দর্শকবৃন্দ, এসএ নিউজের টিম আজকে পৌঁছে গেছে কালিম্পং ডিস্ট্রিক্টের গরুবাথান এলাকাতে। এখানে একটি বস্তি এলাকায় সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল, সেটা আগেরবার ভিডিওতে দেখা হয়েছিল, সেটা আপনাদের দেখানো হয়েছে যে এই পরিবারের কি পরিস্থিতি ছিল এবং এই পরিবারে কি কি সামগ্রী দেওয়া হয়েছিল। আমাদের কাছে খবর আছে যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আবার এই পরিবারে চলে এসছে এবং খাদ্য সামগ্রী নিয়ে চলে এসছে এবং সেই খাদ্য সামগ্রী এই পরিবারকে দিতে চলে এসছে। এবং আমরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি এবং সেই পরিস্থিতির জায়গা নিতে এবং সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য যে এই সমাজ কল্যাণমূলক সেবাটি কেমন ভাবে হচ্ছে এবং এই সেবাতে কতজন এসছে এবং কি কি জিনিস এই পরিবারকে দেওয়া হচ্ছে, সবকিছু আমরা জেনে নেব। তো দর্শকবৃন্দ, আমরা দেখছি যে এখানে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ী রয়েছেন, সন্ত রামপালজি মহারাজের যে শিষ্য রয়েছেন, তারা কিন্তু এখানে পৌঁছে গেছে এবং খুব সুন্দরভাবে এখানে হাত জোর করে দেখুন, মানে সন্ত রামপালজি মহারাজের অনুযায়ী এটা কত সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখুন সন্ত রামপালজি মহারাজের যে এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে এখানে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, সেটা এই টেবিলের উপরে এবং চেয়ারের উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা দেখে নিব যে এই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি জিনিস দেওয়া হচ্ছে এবং সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে আমরা জেনে নিব। নমস্কার।
নমস্কার সৎ সাহেব। আচ্ছা, বলুন, এই যে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এত খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে, এই খাদ্য সামগ্রীর বিবরণ আমাদের দর্শকের সামনে তুলে ধরুন। সৎ সাহেব নমস্কার। সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা মোহন দ্বারা এই খাদ্যগুলো জিনিস দিয়েছে। চাওয়াল আছে 15 কিলো বাসমতি চাওয়াল, আর এখানে আলু আছে 2.5 কিলো, আর আটা আছে 3 কিলো, আর সর্ফ আছে কাপড় কাচার জন্য 1 প্যাকেট আছে, আর শুখা দুধ আছে 1 কিলো, আর চিনি আছে 2 কিলো, আর চানা আছে, আর ডাল আছে হাটা ডাল, আর চানা ডাল আছে, আর মুগ ডাল আছে, আর বেসন আছে, আর আচার আছে, আর 1 লিটার 700 খান তেল আছে, আর এখানে আছে চা পাতি আছে দার্জিলিং এর, লবণ আছে, লবণ দিয়েছেন, আর সাবান আছে কাপড় কাচার জন্য, চান করার জন্য 2টো সাবান আছে, আর ধনিয়ার পাউডার আছে, আর মির্চি আছে, আর তারপর জিরা আছে, তারপরে হলুদ আছে একটা, এই পেঁয়াজ আছে 2.5 কিলো, আর আলু আছে 2.5 কিলো। তো এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের এই যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে এই যে সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, কতবার দেওয়া হচ্ছে এই পরিবারকে? এই সঙ্গে 2বার হলো এই সামগ্রী দেওয়া। মানে এর আগে একবার দেওয়া হয়েছিল? একবার আগে সব দিয়েছিল, আর এই শেষ হয়েছিল, তারপরে এবার ফোন করলো, তারপরে আবার এইখানে 2বার হলো এসে দিচ্ছি। আচ্ছা, উনার যখন এই খাদ্য সামগ্রী ঘরে শেষ হয়ে যায়, তারপরে উনি আপনাদের কাছে ফোন করে এবং ফোন করার পরে আপনারা এই খাদ্য সামগ্রী নিয়ে আসেন, তাই তো? হ্যাঁ, ও ওনার একটা কার্ড দিয়েছে, জি। আমাদের সন্তামাজ মহারাজ যে কার্ড দিয়েছে, কার্ডের নিচে নম্বর আছে, ওই নম্বর দিয়ে ফোন করে যে সামান শেষ হয়ে যাবে, তখন ও ফোন করছিল, ফোন করে তারপর আমরা এই সামান জিনিস নিয়ে দিয়েছি। আচ্ছা, এই কতদিন আগে আপনাদের কাছে ফোন করেছিল এবং কতদিন পরে আপনারা এই খাদ্য সামগ্রী ওনাদের কাছে পৌঁছে দিলেন? এটা ফোন করেছিল 2-3 দিন আগে, জি। তারপর 2 দিন পরে এই সামানটা নিয়ে এসে দিয়ে দিয়েছি। জি, জি। তো দর্শকবৃন্দ, দেখতে পারলেন যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান রয়েছে, সেটা যেরকম ফাস্ট ডেলিভারি হয় এবং এটা কিন্তু খুবই ভরসাযোগ্য, এবং সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা প্রত্যেক গরিব কিন্তু তারা কিন্তু নিজের মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং ভরসার সাথে বাঁচতে পারবে যে না, আগেও আমরা এই সামগ্রী কিন্তু ফোনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবো। ज्योत से ज्योत जगाते चलो, ज्योत से ज्योत जगाते चलो, प्रेम की गंगा बहाते चलो, प्रेम की गंगा बहाते चलो। राह में आए जो दीन दुखी, राह में आए जो दीन दुखी, सबको गले से लगाते चलो, प्रेम की गंगा बहाते चलो। নমস্কার মাই। নমস্কার। আচ্ছা, একটা কথা বলুন যে এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণার অভিযানের দ্বারা এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এটা কি দ্বিতীয়বার দেওয়া হচ্ছে? আচ্ছা, তো এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এই খাদ্য সামগ্রীর দ্বারা আপনার যে জীবনের যে দুঃখ কষ্ট ছিল, যে আপনার যে সমস্যা ছিল, সেটা কি একটু হলেও দূর হয়েছে? অনেক দূর হচ্ছে। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এটা শুধু আপনাদের করছে না এবং এই কালিম্পং ডিস্ট্রিক্টেই করছে না, এটা টোটাল ভারতবর্ষের মধ্যে যত গরিব রয়েছে, গরিব দুঃখী রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে তাদের বাড়িতে গিয়ে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যত খাদ্য সামগ্রী লাগে তাদেরকে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আমাদের দর্শককে আপনি কি বলতে চান? ধন্যবাদ বলছি। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজকে কি বলতে চান? ধন্যবাদ বললি। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে এই সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে সন্ত রামপালজি মহারাজের কৃপা যে পরিবারে হয়ে যায়, সেই গরিব কিন্তু সেই আর গরিব, তার কিন্তু গরিব থাকে না, তার দুঃখ কষ্ট কিন্তু দুঃখ থাকে না, তার মুখে কিন্তু অবশ্যই হাসি আসে। যেরকম এই মায়ের কিন্তু আগে এত কষ্ট ছিল, এত দুঃখ ছিল, যে ওনার যে ভাব ছিল সেটা কিন্তু অত্যন্তই কষ্টদায়ক ছিল, কিন্তু আজকে দেখুন এই মায়ের মুখে কিন্তু হাসি আছে এবং উনি কিন্তু
হেসে খেলে বলছেন যে আমাদের আর কোনো চিন্তা নেই, সন্ত রামপালজি মহারাজ আমাদের হাত ধরে নিয়েছে, আমরা নিশ্চিন্ত হয়েছি এবং আজ আমরা খুবই ভালো আছি সন্ত রামপালজি মহারাজের দয়ায়। তো সন্ত রামপালজি মহারাজের কৃপা যে পরিবারে হয়ে যায়, যে সেই পরিবার সন্ত রামপালজি মহারাজের দয়াতে শুধু উঠতেই থাকে এবং সন্ত রামপালজি মহারাজের দয়াতে তারা কিন্তু খুবই খুশিতে এবং আনন্দে তাদের জীবনযাপন করতে থাকে। প্রত্যেক গরিবের কিন্তু ভগবান রূপে কিন্তু আজকে সন্ত রামপালজি মহারাজকে দেখা হচ্ছে এবং সন্ত রামপালজি মহারাজ প্রত্যেক গরিবের গার্জিয়ান রূপে কিন্তু আজকে দেখা হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের যে এই সমাজ কল্যাণমূলক যে কার্য রয়েছে সেটা অত্যন্ত মানে অদ্বিতীয় এবং খুবই ভাবনামূলক। সেই জন্য সন্ত রামপালজি মহারাজকে আমরা আমাদের এসি নিউজের তরফ থেকে আহ অনেক ধন্যবাদ জানাই। সন্ত রামপালজি মহারাজের যে গুণগান আছে সেটা আমরা মুখে বলে শেষ করতে পারবো না এবং উনার যে গুণগান সেটা ভাষায় প্রকাশ হয় না। শুধু এতটুকুই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের চরণে আমাদের এসি নিউজের তরফ থেকে অসংখ্য প্রণাম এবং এরকমই নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন এসি নিউজ পশ্চিমবঙ্গের পর্দায়। আমি প্রসেনজিৎ আপনাদের সাথে রয়েছি এবং আপনাদের জন্য আরো এরকমই নিউজ আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ। নমস্কার দর্শকগণ, এর কিছুদিন পর সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা আবার তৃতীয়বারের জন্য এই পরিবারের কাছে রেশন সামগ্রী নিয়ে পৌঁছে গেল। আসুন দেখে নিই সেই দৃশ্য। নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের এসএ নিউজের টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার গুরুবাথান নামক একটা ছোট্ট গ্রাম, একদম পাহাড়ে ঘেরা একটা গ্রাম এবং চারিদিকে চা বাগান রয়েছে। তো এখানে এরকম একটা অসহায় পরিবার, আপনারা এর আগেও দেখেছেন এই পরিবারের যে গঙ্গা সোনার যে যিনি পরিবারের প্রধান, ওনার এর আগের ভিডিও আপনারা দেখেছেন। তো সেই অসহায় পরিবারে এইবার তৃতীয়বারের জন্য সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে রেশন সামগ্রী প্রদান করার জন্য সন্ত রামপালজি মহারাজজি সেবাদার এখানে উপস্থিত হয়েছে। তো আমরা এখন কথা বলে নেব সন্ত রামপালজি মহারাজজি সেবাদারের থেকে, যে তৃতীয়বারের জন্য যে রেশন সামগ্রী ওনারা এনেছেন, কি কি দিচ্ছে তৃতীয়বারের জন্য, ওনার থেকে জিজ্ঞাসা করে নেব। নমস্কার স্যার। নমস্কার। তো স্যার, এই যে তৃতীয়বারের জন্য আপনারা যে রেশন সামগ্রী দিতে এসছেন, তো তৃতীয়বার এই পরিবারের জন্য আপনারা কি কি দিচ্ছেন? আমার পূজ্য গুরুদেব সন্ত রামপালজি মহারাজ এই গরিব যে দুঃখী পরিবার আছেন এনাকে 15 কেজি চাল ভালো কোয়ালিটির, 2.5 কেজি পেঁয়াজ দিয়েছেন, 2.5 কেজি আলু দিয়েছেন, 2 কেজি আটা দিয়েছেন, 2 কেজি চিনি, 1 কেজি কাপড় ধোয়ার সাবুন, সার্ফ আছে ভালো কোয়ালিটির পেজলের, দার্জিলিং এর চা দেওয়া আছে খুব ভালো কোয়ালিটি, শুকনো লঙ্কা দেওয়া আছে, ছোলা দেওয়া আছে ভালো কোয়ালিটির ছোলা, সবুজ মুগ ডাল দেওয়া আছে, হলুদ দেওয়া আছে সানরাইসের, আমুল দুধ দেওয়া আছে যদি বাচ্চা কখনো দুধ খেতে পারে, চাও ওনারা বানিয়ে খেতে পারেন, লাইফ বয় সাবুন দেওয়া হয়েছে চান করার 2টো, 1 লিটার সরষের তেল দেওয়া হয়েছে পূজারি কোম্পানি, অমৃত ভোগের সুজি দেওয়া আছে ভালো কোয়ালিটির, লবণ খুব ভালো কোয়ালিটির এটাও, মুগ ডাল দেওয়া আছে হলুদ মুগ ডাল, তারপর ছোলা ডাল দেওয়া আছে, জিরা দেওয়া আছে গোটা জিরা, আচার দেওয়া আছে যদি কখনো সবজি উবজি না হয় তো ভাত রুটির সাথে আচার দিয়ে রুটি খেতে পারবে, বেসন দেওয়া আছে অমৃত ভোগের খুব ভালো, কি কড়ি পকোড়া করে খেতে পারবেন, আর ধনিয়া গুঁড়ো আছে সানরাইসে, এটা খুব ভালো কোয়ালিটি। এইসব দিচ্ছেন আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ। তো দর্শকগণ, আপনারা দেখতে পারেন যে তৃতীয়বারের জন্য সন্ত রামপালজি মহারাজজি এই পরিবারকে ঠিক আগে যেরকম যতটা পরিমাণে উনি খাদ্য সামগ্রী দিয়েছে, ঠিক তৃতীয়বারে আমরা দেখতে পাচ্ছি ততটা পরিমাণে খাদ্য সামগ্রীর যে কোয়ান্টিটি সেই রকম ভাবে দেওয়া হয়েছে এবং একই রকম কোয়ালিটির জিনিসপত্র দেওয়া হয়েছে। দেখতে পারেন এখানে একেবারে 15 কেজির যে চাল আছে, 15 কেজি চাল, সেই সাথে ভালো কোয়ালিটির আলু, পেঁয়াজ, এখানে দেখতে পাচ্ছেন আটা রয়েছে, 2 কেজি চিনি এবং 1 কেজি জামা কাপড় ধোয়া সাবান এবং সার্ফ সার্ফ দেওয়া রয়েছে, এখানে চা পাত্তি দেওয়া আছে, আর সেই সাথে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা, এখানে 4 প্রকারের যে ডাল, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোলার ডাল আছে, এখানে সবুজ মুগ ডাল, হলুদ মুগ ডাল আর ভাঙা যে ছোলার ডাল রয়েছে। আর সেই সাথে দেখুন দেখুন এখানে যে মশলার জন্য শুকনো যে শুকনো লঙ্কা, আর তার সাথে সাথে হলুদ গুঁড়ো রয়েছে, এদিকে রয়েছে ধনিয়া পাউডার, এদিকে রয়েছে গোটা জিরে, লবণ 1 কেজি, আর এখানে আমূল্য কোম্পানির যে দুধ রয়েছে, যেহেতু পরিবারের 2টি বাচ্চা আছে তাদের দুধ করেও খাওয়াতে পারে বা চা করে খেতে পারে, এবং এখানে লাইফ বয় কোম্পানির খুব ভালো সাবান রয়েছে,
আর এটা পূজারি কোম্পানির যে 1 কিলো সরষের তেল, তার সাথে সাথে দেখতে পাচ্ছেন সুজিও দিয়েছে, এমনকি বেসনও দিয়েছে এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজজি। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে খুব ভালো কোয়ালিটির মিক্স যে আচার, সেই আচার দিয়েছে, যদি কখনো সবজি বানাতে না পারে তার জন্য আচার দিয়েও খেতে পারে এই পরিবার। তো আপনারা দেখতে পারেন যে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা যেরকম আগের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে, যে ওনারা বলেছিলেন, আমরা যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে রেশন সামগ্রী বা যে খাদ্য সামগ্রীর যে ব্যবস্থাটা, এটা কি একবারের জন্য করা হচ্ছে, মানে একবার দিয়ে কি ওনারা চলে যাবেন? ওনারা বলেছিলেন যে না, এটা লাগাতার জারি থাকবে যতদিন না পর্যন্ত এই পরিবারের যে বাচ্চারা আছে তারা বড় হয়ে ইনকামের যোগ্য, উপার্জনের যোগ্য না হয়, ততদিন পর্যন্ত সন্ত রামপালজি মহারাজ এই সুবিধাটা এই পরিবারকে প্রদান করতে থাকবেন। আজকে তৃতীয়বারের জন্য আমরা এসে সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি, কি সত্যি সত্যি সন্ত রামপালজি মহারাজজি যে সেবাদার, ওনারা তৃতীয়বার এই পরিবারের কাছে এসেছেন এবং রেশন সামগ্রী দিতে এসেছে। আর একটা কথা আমি জেনে নেবো সন্ত রামপালজি মহারাজজি সেবাদারের থেকে, এই যে আপনারা তৃতীয়বারের জন্য এসেছেন এবং আগে যেমনটা বলেছিলেন ঠিক তৃতীয়বারের জন্য আপনারা দিতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণ অভিযান ছাড়া আর কি কি সমাজ কল্যাণমূলক ওনার কাজকর্ম রয়েছে? যেরকম এখন আমার পূজ্য গুরুদেব সন্ত রামপালজি মহারাজ এখন যেরকম বাঢ়গ্রস্ত পুরো পাঞ্জাব হরিয়ানা আছে, পাইপ মোটর সব জল বার করে ওনাদের খেতি করার জন্য মানে সব কিছু প্রদান করলেন গুরুজি। তারপর দহেজমুক্ত বিবাহ আছে, তারপর তোমার মানসিক শান্তি, আর্থিক শান্তি। তো আপনারা শুনলেন সন্ত রামপালজি মহারাজজির শিষ্য বললেন যে সন্ত রামপালজি মহারাজজির শুধুমাত্র অন্নপূর্ণ অভিযানই নয়, এছাড়া সন্ত রামপালজি মহারাজজির আরো অনেক পরিচয় রয়েছে সমাজ সংস্কারের দিক থেকে। যেমন উনার যে কোটি কোটি যে শিষ্য রয়েছে তারা কেউ কোনো প্রকার নেশা করে না। উনি ভারতবর্ষের বুক থেকে বা সমাজ থেকে যে নেশা, সেই নেশা মুক্ত ভারত উনি নির্মাণ করছেন। সেই সাথে সাথে যে আমরা দেখতে পারি বিভিন্ন খবর আসে যে যৌতুক বা পণের চাপে যে গৃহবধূকে হত্যা করে দেয়, এরকম বিভিন্ন ঘটনা আমরা প্রায় প্রতিদিনই দেখতে পারি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, সেই সমাজে দাঁড়িয়ে আজকে সন্ত রামপালজি মহারাজজি যৌতুক মুক্ত বিবাহটা উনি প্রচলন করেছেন। এবং সন্ত রামপালজি মহারাজজির থেকে যারা দীক্ষাপ্রাপ্ত হন, ওনারা কেউ কোনো প্রকার যৌতুক নেন না। কোনো রকম যে লেনদেনের ব্যবস্থা থাকে না, বিনামূল্যে বিবাহ যে রীতিটা সেটা সম্পন্ন হয়। এছাড়া সন্ত রামপালজি মহারাজজি সম্প্রতি আপনারা দেখেছেন পাঞ্জাব হরিয়ানার প্রদেশে যে বন্যা এসছে, সেই বন্যা কবলিত যে কৃষক, তাদের জমি থেকে জল বার করার জন্য সন্ত রামপালজি মহারাজজি কোটি কোটি টাকার যে পাইপ এবং মোটর দিয়ে তাদের সুবন্দোবস্ত করেছে, যাতে কৃষকরা আবার নতুন ফসল ফলাতে পারে। এছাড়া সন্ত রামপালজি মহারাজের বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে যদি সন্ত রামপালজি মহারাজ বাংলা সৎসঙ্গ বা সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে আরো সার্চ করেন, তো ওনার বিষয়ে আপনারা অনেক সৎসঙ্গ বা ওনার বিষয়ে আরো কিছু তথ্য জানতে পারবেন। এবার আসি, দেখুন সরকারিভাবে তো বিভিন্ন রকম প্রকল্প কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন তারা চালু করেছে। যেরকম সরকার থেকে রেশন দেওয়া হচ্ছে, বা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প, এর কারণে আজ বহু পরিবার যে অভুক্ত অবস্থায় যে মারা যেত, সেটা থেকে তারা কিছুটা হলেও রেহাই পেয়েছে এবং খেয়ে পরে কোনো রকমের তো জীবিকা নির্বাহ করছে। তো আজকে সেটা না থাকলে অনেক পরিবার না খেয়ে মারা যেত। কিন্তু তারপরেও একটা পরিবারকে বেঁচে থাকার জন্য তার আরো অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। তারাও চায় আর অন্যান্য পরিবারের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে। তো সেই দিকটা বিবেচনা করে আজকে দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজজির যে অন্নপূর্ণ অভিযান, গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের থেকে জিজ্ঞাসা করে নিয়ে যে তাদের কি কি জিনিসপত্রের প্রয়োজন, সমস্ত রকম জিনিসপত্র ওনারা প্রদান করছেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানারে লেখা রয়েছে যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান। তার মানে এই এই ব্যানারের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে শুধুমাত্র খাদ্যই নয়, বস্ত্র এবং সেই সাথে সাথে চিকিৎসা এবং শিক্ষা, এমনকি যে বাসস্থানের নির্মাণ সন্ত রামপালজি মহারাজজি করে থাকছেন, যেমনটা ওনার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন। তো এখন কথা বলে নেব পরিবারের সাথে, উনি কতটা খুশি হয়েছেন বা ওনার কতটা সুবিধা হয়েছে এই অন্নপূর্ণ অভিযান পাওয়ার পর থেকে। তো আমি চেষ্টা করবো এনার সাথে হিন্দিতে কথা বলার জন্য, কারণ উনি বাংলা বুঝতে পারবেন না। तो बोल रहे हैं कि ये जो रेशन सामग्री आपको मिला है तीसरी बार के लिए, तो क्या आप उनको कॉल करके बुलाए या वो लोग खुद आए? कल की कब बुलाया आप ये बोलिए कि जैसे कि ये तीसरी बार के लिए आपके पास आए हैं, तो पहले से आपका कितना परिवर्तन हुआ, कितना आपको राहत मिला? बहुत रात मिला और खाने पीने का कोई भी आपको दिक्कत होता है? नहीं होता है जो संत रामपाल जी महाराज जी का जो अन्नपूर्णा मुहिम है, उनके लिए आप क्या कहना चाहेंगे? उनके लिए धन्यवाद कर चाहेंगे उनके लिए धन्यवाद कर चाहेंगे
अरे मुझे तूने मालिक बहुत दे दिया है, मुझे तूने मालिक बहुत दे दिया है, तेरा शुक्रिया है, तेरा शुक्रिया है, तेरा शुक्रिया है, तेरा शुक्रिया है। তো আপনারা দেখলেন যে মাতাজি আছে উনি বললেন যে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযান তার মাধ্যমে আগে ওনার জীবনে যে দুঃখ কষ্ট যে অভাবটা ছিল সেটা ওনার কেটে গেছে, উনি এখন অনেক ভালো আছে এবং উনি সন্ত রামপালজি মহারাজজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন এবং প্রণাম করছেন সন্ত রামপালজি মহারাজজির চরণে। আর সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত সেবাদাররা উপস্থিত আছে এনারাও অত্যন্ত খুশি সন্ত রামপালজি মহারাজের এই সেবা কাজ করে। তো এখন এখানকার যে প্রতিবেশী ওনার সাথে কথা বলে নেব। तो जैसे कि ये जो फैमिली को आपने देख रहा है कि पहले बहुत ही दुख तकलीफ में था, तो अभी ये इनका परिवार में तीसरी बार के लिए संत रामपाल जी महाराज जी के जो अन्नपूर्णा मुहिम है वो आए हैं, इनको राहत सामग्री दिया जा रहा है। तो आपको ये देख के कैसा लग रहा है? हमको देख कर के बहुत बहुत खुश लग रहा है। कितना अभी इन लोग को खुशी, घर परिवार को भी खुश लग रहा है, हमको भी खुश लग रहा है। बहुत सहायता मिल रहा है। क्या कहना चाहेंगे संत रामपाल जी महाराज जी के बारे में? संत रामपाल जी, आपसे मैं इतना रिक्वेस्ट करना चाहती हूँ कि थोड़ा घर सब भी बना देने से, हो जाने से हमको बहुत खुश लगना था, लेकिन कोशिश कर दीजिए, यही आपसे मैं प्रार्थना करनी चाहती हूँ। তো আপনারা শুনলেন যে প্রতিবেশী রয়েছেন উনি অত্যন্ত খুশি এবং অত্যন্ত উনি আনন্দিত। উনি দেখেছেন এই পরিবারের আগে কতটা কষ্ট ছিল, কিরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন ওনারা। তো আজকে যে দৃশ্য ইনি যখন দেখছেন যে তৃতীয়বারের জন্য সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে রেশন সামগ্রী দিয়েছে, উনি অত্যন্ত খুশি হয়েছেন। উনি এটাও সন্ত রামপালজি মহারাজের কাছে প্রার্থনা করছেন যদি এই অসহায় যে পরিবার রয়েছে ঠিক পাহাড়ের উপরেই বাড়িটা রয়েছে, যদি এনারা একটা পাকাপোক্ত একটা ভালো নিবাসের স্থল বানানো যায় সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে, তো উনি আরো বেশি খুশি হবেন। এটা উনি সন্ত রামপালজি মহারাজের চরণে প্রার্থনা করছেন। তো এখন আমরা কথা বলবো সন্ত রামপালজি মহারাজজি সেবাদারের থেকে যে এই যে আপনারা যে রেশন সামগ্রী দিচ্ছেন, তো এটার জন্য কোনো রকম কোনো ডাটা মেনটেন বা রেজিস্টার মেনটেন করছেন? কারণ যদি কেউ দেখতে চায় যে বাস্তবে কি সন্ত রামপালজি মহারাজজি 3 বার বা 4 বার এরকম দিচ্ছে, তো সেই বিষয়ে আমরা জানতে চাইবো কি কোনো রকম কি কোনো ডাটা মেনটেন করছেন আপনারা? হ্যাঁ, আমার গুরুজি এই যে পরিবারকে রাশন সামগ্রী দিয়েছেন, এনার ডেটা এন্ট্রি করে রেখেছেন 3 বারে। তো যদি কেউ ভাই বোন দেখতে চায় সমাজে, তিনি এসে দেখতে পারেন। এই যে একটু দেখান। হ্যাঁ, দেখুন এখানে এসে এই 20/9/2025-এ এনাকে প্রথমবার দেওয়া হয়েছিল রাহত সামগ্রী। তারপর দ্বিতীয়বার দেওয়া হলো 24/10/2025-এ। তারপর আজকে দেওয়া হচ্ছে 27/11/25। যা যা সামান এনার মানে রিকোয়েস্ট সিগনেচারও করা আছে। দেখেন গঙ্গা সোনার। তো আপনারা দেখলেন যে খুব ভালোভাবে সন্ত রামপালজি মহারাজজির যে সেবাটা আছে একদম পাকাপোক্তভাবে করা হচ্ছে। কাগজে কলমে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারকে যেটা দেওয়া হচ্ছে সেটা লিখিয়ে নেওয়া হচ্ছে এবং সেই সাথে সিগনেচারও পরিবার করছে। সাথে সাথে সন্ত রামপালজি মহারাজজির আশ্রমের তরফ থেকে একটা সিগনেচার করে দেওয়া হচ্ছে আর ডেট দিয়ে। যদি কেউ দেখতে চায় যে কি কি জিনিসপত্র দিচ্ছে, কতদিন থেকে দিচ্ছে, তার একটা ডাটা বা তার একটা যে নমুনা এখানে ওনারা রেখেছেন, সেই তথ্যটা এখানে রেখেছে, যে কেউ এসে সেটা দেখতে পারে। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।
যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব,